এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ রোপওয়ে স্টেশন। এখানে অনেক চমড়ি গাইও আছে। চলো এবার রোপওয়েতে উঠি। এটা হচ্ছে লেক। সিল্ক রুটের সম্পূর্ণ ইনফরমেশন, পারমিট, গাড়ির খরচ কত জানতে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। ভিউ পয়েন্টটা একবার দেখিয়ে নিই। এই হচ্ছে ভিউ পয়েন্ট। 1000 ফুট উপরে রয়েছি। এই হচ্ছে রোপওয়ে কাউন্টার। এটা হচ্ছে রোপওয়ে স্টেশন। আমরা এখান থেকে উঠবো। এই যে একটা রোপওয়ে আসছে। নাথুলা পাশে চলে এসেছি। টেম্পারেচার 6 ডিগ্রি, বাজে 11:30। হাঁটা চলা ধীরে ধীরে করে উঠতে হবে, নইলেই শ্বাসকষ্ট। তাহলে এখন আমরা ছাঙ্গু লেককে বিদায় জানালাম। এখানে যেহেতু আগেও এসেছি, বেশি এখানে দেখার মতো কিছু নেই। রোপওয়েটা চড়া হয়নি, রোপওয়েটা চড়ে নিলাম। তাহলে এখন ছাঙ্গু লেক ক্রস করে আমরা 18 কিলোমিটার আছে নাথুলা পাস। নাথুলা পাসটা দেখব। রোপওয়ের ওপরে কিন্তু তাড়াহুড়ো না করলে কোনো অসুবিধা নেই, তাড়াহুড়ো করলে একটু শ্বাসকষ্ট হতে পারে, তবে সেটা ওই সাময়িক 1 মিনিটের জন্য। একটু জল খেয়ে নিলেই কোনো অসুবিধা হবে না। এইখানে সমস্ত ইয়ক রাইড মাইড এগুলো হয়। এই যে আর্মিরা এখানে, ও বাবা লাড্ডু দিচ্ছে। লাড্ডুটা খাওয়া উচিত ছিল। আর্মিরা লাড্ডু দিচ্ছিল এখানে। এখন জলটা সবজে সবজে ছিল, এখন আস্তে আস্তে নীলচে লাগছে। জলের রং পরিবর্তন হয়, 7-8টা করে জলের রং পরিবর্তন হয়। এটাও প্যাংগং লেকের মতো জলের রং পরিবর্তন। এটা কিন্তু প্রাকৃতিক লেক, এটা কিন্তু কৃত্রিম নয়। এটা এই বরফের ওপরে যে বরফগুলো পড়ে সেগুলো গলে যে জলটা হয়, সেই জলটা এখানে থাকে। শীতকালে এটা সম্পূর্ণ জমে বরফ হয়ে যায়, ওর উপরে হাঁটাও যায়। আর এখানে অনেক বিদেশি পাখি আসে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে উপর থেকে ছাঙ্গু লেকে এখন জল নীল লাগছে। জলের রং কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যখন রোপওয়েতে ছিলাম তখন ছিল সবুজ, এখন হয়ে গেছে নীল। এই রাস্তা কখনো ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করে না, সবসময় ক্যামেরাটাকে চালিয়ে রাখতে ইচ্ছা করে। এ অসামান্য সুন্দর। আমার কিন্তু নর্থ সিকিমের থেকে ইস্ট সিকিমের এই রাস্তাটা বেশি সুন্দর লাগে। আমি অনেকবার এসেছি, আমার প্রত্যেকবারই এই রাস্তাটাই বেশি ভালো লাগে। আমার এই রাস্তাটা দারুণ লাগে, খুব সুন্দর জায়গা। এখন তো বরফের সিজনে আমি আসিনি, আমি বরফ দেখিনি। আমি এপ্রিল মাসে যখন এসেছিলাম তখন পাহাড়ে অল্প অল্প বরফ ছিল। এখন তো নভেম্বর মাসের মাঝে, এখন কোনো বরফ নেই। এখনই বরঞ্চ বেশি ভালো লাগছে, প্রকৃতিটাকে সুন্দরভাবে এনজয় করা যাচ্ছে। দারুণ, সঙ্গে থাকুন। নাথুলা 13 কিলোমিটার, শেরতাং 8 কিলোমিটার। মঞ্জু লেকটা অন্য রাস্তায় 8 কিলোমিটার। এই হচ্ছে হরভজন সিং দোয়ার। ওই যে নিচটা পুরো মেঘে ভর্তি হয়ে গেছে, নিচটা পুরো। এখানে একটা মেডিকেল সার্ভিসের জায়গা আছে আর্মিদের। এবার ওপরে নাথুলা দেখতে পাওয়া যাবে। ওই যে ওপরে নাথুলা দেখতে পাওয়া যাচ্ছে, পাহাড়ের ওপরে নাথুলা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এখনো ডিস্টেন্স আছে, কিন্তু দূরে দেখতে পাওয়া যাচ্ছে ওপরে। এখানে রাস্তার ছবি তুলে শেষ করা যাবে না, ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করে না। দারুণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জায়গায় কোনো নোংরা নেই। আর্মিরা মেনটেন করে, বিআরও মেনটেন করে, যার ফলে সীমান্তবর্তী অঞ্চল দারুণ ওয়েদার, দারুণ রাস্তাঘাট। অ্যালার্ট টুডে, অ্যারাইভ টুমরো। বিআরওর যে ক্যাপশনগুলো থাকে না, এগুলো কিন্তু দারুণ দারুণ। ক্লিন ইন্ডিয়া, হেলদি ইন্ডিয়া, ফ্রম ব্লু টু গ্রিন। দারুণ দারুণ ক্যাপশন দেওয়া থাকে রাস্তার ধারে ধারে। মঞ্জু লেক। আমরা এখন কিন্তু প্রায় 13,500 ফুট উপরে রয়েছি।
দারুণ সুন্দর জায়গা, সেরাথাং মার্কেট। এটা এখন বন্ধ মনে হয়, আগে কিন্তু এখানে চীনের সাথে বাণিজ্য চলতো। এটা সেরাথাং মার্কেট, সেরাথাং মার্কেট, সেরাথাং বাজার। এখন এটা আর ব্যবসায়িক প্লেস নেই, আগে ছিল। এই যে নিচেরটা মঞ্জু লেক, নিচে যে লেকটা দেখা গেল ওটা মঞ্জু লেক, দেখাচ্ছি আমি। রাস্তা ডান দিকে চলে গেছে তো, যেহেতু গাড়িতে আমরা দুজন রয়েছি, গাড়িটা অনেকটা স্পেসিয়াস, এপাশ থেকে ওপাশে আমি দেখাতে পারি। ওই যে আসার রাস্তা, ওই রাস্তা দিয়ে আসলাম। এখন ক্রমশ হাইট গেইন হচ্ছে। এখন 14,140 ফুট হাইটে যাব। 16,000 ফুট থেকে নিচে আসলাম। নিউ বাবা মন্দির এখান থেকে 5 কিলোমিটার। আমরা যদিও নিউ বাবা মন্দির যাব না, ওটা আগে কভার করা হয়ে গেছে। সেরাথাং জায়গাটার নাম। নাথুলা পাসে ছোট গাড়ি যাওয়ার কোনো পারমিট যেহেতু দেওয়া হয় না, যারা নিচ থেকে ওপর দিকে আসছেন নাথুলা পাস যদি তাদের কভার করতে হয়, এই সেরাথাং থেকেই তাদের শেয়ারে গাড়ি নিতে হবে এবং তাদের মাথা পিছু 1200 থেকে 1500 টাকা ড্রাইভারদের সাথে কন্ট্যাক্ট করলে তারা এইখান থেকে নিয়ে যেতে পারে শেয়ারিং বেসিসে। ভারত থেকে মানস সরোবরে যাওয়ার দুটি রাস্তার মধ্যে এটি একটি অন্যতম প্রসিদ্ধ রাস্তা। মানস সরোবর মানে চীনে, তিব্বতে যেতে হয়। চেকপোস্টে ডকুমেন্ট চেক হয়ে গেল নাথুলার জন্য। ওই জন্য ক্যামেরাটা অফ রাখতে হয়েছিল। এখান থেকে ডকুমেন্টস চেক হয়ে যাওয়ার পরে আমরা ফাইনাল ছাড়পত্র পেয়ে গেলাম উপরে যাওয়ার জন্য। তাহলে এখন আমরা হাইট গেইন করব খুব দ্রুত, প্রায় 1200 ফুট মতো হাইট গেইন হবে অল্প একটু, 1.5-2 কিলোমিটার রাস্তার মধ্যে। এগুলো কিন্তু অ্যাডভেঞ্চারাস জায়গা, দারুণ সুন্দর। আর এখানে যেহেতু হাইট বেশি হয়ে গেছে, এখানে কোনো ভেজিটেশন নেই, একদম ঘাস। গ্রামিনী ফ্যামিলির কিছু গাছ রয়েছে। ওই যে লাল ছাউনিগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, আর ওপাশে সাদা বাড়িগুলো ওগুলো হচ্ছে চায়নার। আমরা অল্প কিছু সময়ের মধ্যে নাথুলাতে এন্ট্রি করে নেব। ওখানে ফটোগ্রাফি প্রহিবিটেড থাকে, যতটা দূর পর্যন্ত করা যাবে ততটা দূর পর্যন্ত দেখাবো। ওই নিচেও একটা ছোট্ট লেক রয়েছে, ছোট্ট, জলটা কিন্তু কালো। এখানকার লেক তো এগুলো সবই প্রাকৃতিক। ওই শীতকালে যে বরফগুলো পড়ে, ওই বরফগুলো জমে এই গলে গিয়ে এখানে জমে ওই লেকগুলো তৈরি হয়। আবার শীত আসলে পরে ওই লেকগুলো কিন্তু আবার বরফে ভর্তি হয়ে যাবে। এই যে ছোট্ট লেক রয়েছে, জলটা কালো রঙের। এগুলো রোদের সাথে সাথে কিন্তু জলের কালার চেঞ্জ হয়। ওপর থেকে যখন আসলাম তখন কালো লাগছিল, এখন আবার নীল লাগছে। এখন ওপরে হাইট গেইন হচ্ছে। ওই নিচের রাস্তা দিয়ে এসেছি, ওই যে নিচের রাস্তা দিয়ে এসেছি, যে সোজা রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম। এটা যেহেতু হাইটে রয়েছে, এখান থেকে পরিষ্কার সবকিছু দেখতে পাওয়া যাবে। ওই যে নিচের রাস্তা দিয়ে আমরা এসেছি। আর এই সামনে যত হাইটে আসছে তত কিন্তু ভেজিটেশন নীল হয়ে যাচ্ছে। আগে ঘাস ছিল, এখন সেই ঘাসগুলোও কিন্তু শুকনো। আর কদিন বাদে স্নোফল হবে, সবই সাদা হয়ে যাবে। তখন কিন্তু আর পাহাড়ের কোনো কালার থাকবে না, সব শ্বেত শুভ্র পাহাড়ে পরিণত হয়ে যাবে। পকেটে একটা দুইটা কপন নিয়ে নিও,
ওই যে নিচে সমগোলক দেখা যাচ্ছে। আর এই হচ্ছে নাথুলা, লাল চাহনি দেয়া, আর সাদা বাড়িটা চীনের দিকে। আমরা এখন প্রায় চলেই এসেছি। নাথুলা পাশে চলে এসেছি। টেম্পারেচার 6 ডিগ্রি, বাজে 11:30। হাঁটা চলা ধীরে ধীরে করে উঠতে হবে, নইলেই শ্বাসকষ্ট। বেশিরভাগই সব নিচে শুয়ে রয়েছে শ্বাসকষ্টের জন্যে। ধীরে ধীরে হাঁটতে হবে, নইলেই শ্বাসকষ্ট হবে। এখন অনেকটা ওপরে যেতে হবে। এই যে লাল বাড়িগুলো, এগুলো ভারতের দিকে, সাদা বাড়িটা চীনের দিকে। এই বোর্ডটার পরে কিন্তু ফটো প্রহিবিটেড। ওই যে ওপরে যে জায়গাগুলো রয়েছে ওখানে ফটো প্রহিবিটেড। ধীরে ধীরে উঠতে হবে। এখানে সিঁড়ি দিয়ে যেতে হবে। সমান তালে কপুর টেনে যাচ্ছে। নাথুলা গেটে চলে এসেছি। এটা সাধারণদের জন্য নয়, সাধারণদের জন্য এইটা। ধীরে 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 হেঁটে হেঁটে যেতে হবে, একদম ধীরে ধীরে। এখানে তাড়াহুড়ো করলে পারে অসুবিধা আছে। কপুর শুকছি আর আস্তে আস্তে যাচ্ছি। সব পাশে লাইন দিয়ে শুয়ে পড়ে রয়েছে অক্সিজেনের অভাবে। 6 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। আমার গায়ে কিছুই নেই, শুধু একটা ফুল স্লিভ সোয়েটারও বলা যায় না। হাওয়া কিন্তু প্রচুর, নাক ঢেকে নিতে হবে। এই যে নিচে কার পার্কিং, অন্তত পক্ষে 200 গাড়ি তো এসেছেই। 200 গাড়ি এসেছে। এই যে কার পার্কিং। চলুন ধীরে ধীরে ওপরে উঠি আর দেখাতে থাকছি। এই সিঁড়ি ভেঙে ওপরে ওঠার জায়গাটাই হচ্ছে কষ্টদায়ক। এখানেই শ্বাসকষ্ট বেশি হয়। আমি কপুর টানছি আর উপরে যাচ্ছি। ওই নিচ থেকে আস্তে আস্তে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। ঠিক এই জায়গাটা থেকে ফটোগ্রাফি প্রহিবিটেড রয়েছে। এখান থেকে আমিও আর ছবি তুলব না। যেখান থেকে তোলা নিষেধ সেখান থেকে ফটোগ্রাফি তুলব না। এখান থেকে একটু ওপরের দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি। এই ওপরটা এইরকম দেখতে। সাদা বাড়িগুলো কিন্তু চীনের। ওই যে চীনের পতাকা উঠছে করে, ফালতু। এই হচ্ছে কার পার্কিং এরিয়া ওপর থেকে। এই যে ভারতের পতাকা পথ করে উঠছে একদম ওপরে, নাথুলা পাসের ওপরে। এই হচ্ছে ভারতের সাইড, আর এই পাশটা হচ্ছে চীনের সাইড। আমরা এখন নাথুলা পাস থেকে নিচে নেমে এসেছি। নাকটা ঢেকে নিলে কিন্তু কোনো অসুবিধা নেই, আমার নাকের জন্যই সমস্যা, নাকে ঠান্ডা হাওয়া ঢুকছে। উপর থেকে নিচে নেমে এসেছি। ওপরে কিন্তু চীন এবং ভারতের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল রয়েছে, এলএসি যেটাকে বলা হয়। এখানে 2.5 ঘন্টা টাইমের ফারাক আছে ভারতের সাথে চীনের। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এখানে ওপরে। ওরাও কিন্তু 5টা থেকে বললো 7টা বাসে করে এখানে আসে, ওদের ট্যুরিস্ট। আমাদের এখানে গাড়ি করে আসে। আমাদের এখানে আজকে হয়তো 250টা মতো এসছে গাড়ি। আমার পেছনে গাড়ি রয়েছে, গাড়ি স্ট্যান্ডে 250টার মতো গাড়ি আছে। আমাদের এখানে গাড়িতে করে আসে, ওরা বাসে করে আসে। তাহলে নাথুলা পাস প্রিকশন নিয়ে অবশ্যই আসা যায়, কোনো অসুবিধা নেই। এই ওপরটা একবার দেখিয়ে দিই। এই পেছনে হচ্ছে নাথুলা পাস। ওখানে সম্পূর্ণ চীন এবং ভারতের সেনাবাহিনীর কর্মকাণ্ড আপনারা দেখতে পাবেন। অবশ্যই জায়গাটাতে কিন্তু আসবেন। আচ্ছা, তাহলে এবার নিচে নেমে যাই। এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক নয়, তাহলে নিচে নামি। নাথুলা পাসটা হয়ে গেল, এবার যাব ওল্ড বাবা মন্দির। আমরা অ্যাকচুয়ালি ইস্ট সিকিম সার্কিট করছি, গ্যাংটক থেকে শুরু করে আমরা সিলারিগাঁও দিয়ে শেষ করব। সবাই এটা পথে করে না, সবাই সাধারণত করে সিলারিগাঁও, কোলাখাম, সামালবং এইসব দিয়ে শুরু করে, বা এইসব মানে ওই দিক থেকে এসে আস্তে আস্তে ওপর দিকে আসে। আমার তো এই দিক থেকে এসেছি, এটা একটা নতুন অভিজ্ঞতা। বেশি হাইট থেকে আস্তে আস্তে কম হাইটের দিকে যাব। আপনারা ভিডিওর সাথে থাকুন, আমি পুরো রাস্তা এবার বাবা মন্দিরেরটা দেখাবো। আর এখানকার কি খরচা টর্চা হয় সেগুলো আমি সম্পূর্ণ ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে পারে নিতে পারেন।
নিচে এখন কিন্তু সম্পূর্ণ মেঘ চলে এসছে। মেঘে